দেশজুড়ে ফের গুণমান পরীক্ষায় ফেল 190টি ওষুধ। পরীক্ষায় ফেল 190টি ট্যাবলেট, ক্যাপসুল এবং ইনজেকশন। তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। বিস্তারিত জানবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, দেখো 190টা ওষুধ, ক্যাপসুল, ইনজেকশন ফেল করেছে এই পরীক্ষায় এ মাসে, সেরকমটাই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। এবং এর মধ্যে কলকাতার যে সেন্ট্রাল ড্রাগ ল্যাব রয়েছে সেখানে ফেল করেছে 40টি ওষুধের নমুনা। গত মাসে আমরা দেখেছিলাম 188টা ওষুধ ফেল করেছিল এই গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এ মাসে সংখ্যাটা বেড়ে হলো 190। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যে ওষুধগুলি ফেল করেছে সেই ওষুধগুলির মধ্যে কলকাতার ল্যাবে ফেল করা ওষুধের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে রয়েছে পুনের সংস্থা হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড। এই হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড এটি একটি কেন্দ্রীয় সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তাদের তৈরি অ্যান্টিবায়োটিক ইনজেকশন পরীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে যে সেই ইনজেকশনে ওষুধের পরিবর্তে শুধু জল রয়েছে। এই রিপোর্ট কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে ওষুধের বাজারে, কেননা কেন্দ্রীয় সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থার অ্যান্টিবায়োটিক ইনজেকশনে শুধুমাত্র জল, এবং সেই রিপোর্ট দিচ্ছে কেন্দ্রেরই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি আবারও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, যাদের নিয়ে এত বিতর্ক, সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন এবং ইনজেকশন গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। গত মাসেও করেছিল, গত মাসে অসমে ফেল করেছিল। এ মাসে দেখা যাচ্ছে যে কর্ণাটকের রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের রিপোর্টে ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন এবং ইনজেকশন। একেবারে ধন্যবাদ সন্দীপ। মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হলো একজনকে। ভাঙড়, ইংরেজ বাজার, সাঁইথিয়ার পর এবার মল্লারপুর ফের তৃণমূল নেতা খুন হলেন। 10 দিনের মধ্যে 3 জেলায় 4 তৃণমূল নেতা কর্মী খুন হয়েছেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে তার পরিচয় সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের খুনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে বশির শেখ। এই গ্রামেই বাড়ি, এবং বশির হচ্ছে এই বাইতুল্লাহ সম্পর্কে দুঃসম্পর্কে একজন আত্মীয়। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে কোনো একটা জমি সংক্রান্ত একটা বিবাদ হয়তো ছিল, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল বাইতুল্লাহ যেখানে বসেছিল, অর্থাৎ যে দোকানে বসেছিল ঠিক তার উল্টো দিকে সেখানেই কিন্তু বসেছিল এই বশির শেখ। এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে যখন বাইতুল্লাহ বেরোয় তখন হয়তো বশিরই ফোন করে খবর দিয়েছে দুষ্কৃতীদের, এবং তারপরেই এই আক্রমণ হয়েছে বাইতুল্লার উপর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়। তার কাছে জানতে চাইব যে কি হয়েছিল, আপনি কি মনে হয় কারা মারলো? কারা মারলো এই মুহূর্তে আমি বলতে পারছি না। যথারীতি এফআইআর হয়েছে, পুলিশ তার ইনভেস্টিগেশন করছে। আশা করি পুলিশ খুব দ্রুততার সঙ্গে কাজ করে ধরে ফেলবে কে মেরেছে না মেরেছে। তার সমস্ত বৃত্তান্ত আপনারা 2 দিনের মধ্যেই জানতে পেরে যাবেন। এই মুহূর্তে আমরা কোনো মুখ খুলছি না। একদমই, তিনি জানাচ্ছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, এর মধ্যে অন্য কিছু নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার কোনো জায়গা নেই, কিন্তু পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, সেই জিনিসটা তিনি জানিয়েছেন।